এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ, তারা কিন্তু এই গোয়ালঘর থেকে একটি হাতির মতো গরু এখন বের করে দেখাবে। তো আপনারা কি গরু বের করার জন্য সবাই রেডি আছেন? হ্যাঁ, তো অনেক বড় গরু দেখলাম, এ তো মানে ধরে রাখতে পারবেন তো? চেষ্টা তো করবো। দর্শক, কুরবানির সামনে আসলে অনেক বড় বড় গরু দেখা যায়, কিন্তু আমাদের যশোরে এর আগেও আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, কিন্তু আজকের এই গরুটি আমার মনে হয় সর্বোচ্চ বড় গরু হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন এই গরুটি বের করা হবে। তা চলুন আমরা গরুটি বের করার পরে এটার দাম এবং ওজন বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তো ভাই, আপনারা প্রস্তুতি নেন বের করা, তাহলে দেখি আমাদের দর্শকদেরও দেখাই। আর একটু সাবধানে বের করেন, ঠিক আছে? সবাই একটু সাবধানে বের করেন। এই গরুটি বের করার জন্য দেখেন পিছনের সাইড থেকে দেয়াল ভেঙে তারপরে বের করতেছে। আর এখানে দেখেন কত মানুষ এখানে এই গরু বের করার জন্য, সবাই কিন্তু লাঠি এবং দড়ি নিয়ে প্রস্তুত। তো কুরবানির সামনে রেখে এই গরুটি এখন বের করতেছে বিক্রি করার উদ্দেশ্যে। তো আমরা আজকে আপনাদের দেখাবো সেই হাতির মতো বিশাল বড় গরু। এই যে গরু বের হয়ে গেছে, ভাই সাবধানে দেখেন। ওয়াও! যশোরের অভয়নগর উপজেলার সাধারণ একজন কৃষকের বাসায় দীর্ঘ 4 বছর পালন করার পরে বিশাল আকৃতির এই 38 থেকে 40 মণ ওজনের এই গরুটি কিন্তু এবারের কুরবানি ঈদে বিক্রি হবে। তো গরুটির বিস্তারিত আমরা আলোচনা করব, গরুর মালিকের সাথে কথা বলবো। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার পিছনে বিশাল দেহের একটি গরু দেখতে পাচ্ছেন। গরুটার ওজন প্রায় 38 থেকে 40 মণ হবে। এটার আনুমানিক ধারণা হচ্ছে 38 থেকে 40 মণ মাংস হবে এই গরুটার। এটা হলো যশোর জেলার অভয়নগর থানার সুন্দলী ইউনিয়নের একজন সাধারণ কৃষক, তার বাড়িতেই লালন পালন করে গরুটি, বিশাল আকারের এই গরুটি তৈরি করেছে। কুরবানির সামনে রেখে গরুটি তারা বিক্রি করার জন্য তারা ইচ্ছা পোষণ করতেছে। গরুটি এখন দেখতে পাচ্ছেন বাইরে বের করা হয়েছে। এর আগে আপনাদের হয়তো আমি দেখাইছি যে এই যে গোয়ালঘরটি, গোয়ালঘরের পিছনের সাইড থেকে ভেঙে তারপরে এই গরুটি বের করতে হয়েছে। কারণ বিশাল দেহের এই গরুটি কিন্তু এখন যে গোয়ালঘরের দরজা দিয়ে আর বের করা সম্ভব না। তো আমরা এখন এই যে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, তাদের গরুটি কতদিন যাবৎ পালন করতেছে এবং এটা কত দাম হলে কিভাবে বিক্রি করতে চাচ্ছে সেটার বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই ভালো আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? ভালো। বলছি এই গরুটা তো আপনাদের মানে বাড়িতেই, মানে হ্যাঁ আমাদের গাভীর বাচ্চা, কিনা? আমাদের গাভীর বাচ্চা, বাড়ির বাচ্চা। তাহলে তো খুবই একেবারে ছোট থেকে এটা আপনারা তৈরি করছেন। তো এখন এই যে শুনলাম আপনারা হয়তো বা গরুটি বিক্রি করবেন। জি। তো এটার মানে মাংস আনুমানিক ধারণা আপনারা কেমন পাইছেন? এই যে বললেন যে 38 থেকে 40 মণ, এটা কি সঠিক? আমরা ফিতা দিয়ে মাপিছি এখন। ফিতার যে একটা আইডিয়া, তো এটা আমরাও নিজের মাপি নেই, আপনাদের মতো চ্যানেল এসে তারা নিজেরাই মাপি বলেছে। আমরা তো যাদের আইডিয়া আছে তারা ফিতা দিয়ে মেপে বলছে যে 38 থেকে 40 মণ মাংস হবে। তো এখন আমরাও তো এসে দেখতেছি যে বিশাল দেহের গরু। আমি এর আগেও কয়েকটা ভিডিও দিছি, কিন্তু এত বড় গরু আমি দেখি নাই। এটার যে দেহ, এরকম দেহের গরু আমি এখনো আমার চ্যানেলে দেওয়া হয় নাই। আপনি সারা দেশে ঘুরে বেড়ান, আপনি ভালোই বলতে পারবেন যে গরুটা বড় কিনা আসলে। তো আসলে গরুটা বাস্তবে অনেক বড়, অনেক মানে একটা বিশাল আকৃতির একটা গরু। ভাই এখন এই যে গরুটা তো আপনারা বিক্রি করবেন তাই না? তা এখন কেমন দাম হলে বিক্রি করবেন সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। গরুটা আমার অনেক শখের গরু, অনেক কষ্টে লালন পালন করেছি। আমি চাচ্ছি যে সমাজে যারা বিত্তবান লোক আছে তারা সামনাসামনি আসুক, গরুটা দেখুক, তারা দেখে শুনে পছন্দ করুক, তারপর সাথে সাথে সামনাসামনি আমরা কথা বলে গরুটা খুশি হয়ে আমরা তাদের হাতে তুলে দিতে চাই। দর্শক, ভাইয়ের কথা শুনলেন যে বিশাল আকৃতির এই যে গরুটা দেখতে পাচ্ছেন, অনেক শখের গরু। তাদের বাড়িতেই তাদের একটি গাভী আছে, সেই গাভী থেকে এই গরুটা হয়েছে, হওয়ার পরে 4 বছর পালন করছে, করার পরে কিন্তু এই বিশাল আকৃতির একটি গরু তৈরি হয়েছে। তো এখন ভাই কিন্তু সরাসরি দাম বলতেছে না,
কারণ হলো তার শখের গরু যে কিনতে চায়, যারা অনেক বিত্তশালীরা আছে যে এরকম বড় বড় গরু সন্ধান পাইলে তারা নিজেরাই এসে আর কি দেখে বুঝে নিয়ে যায়। তো এই গরুটি বিক্রি হবে, তারা কিন্তু বলতেছে যে যাদের আগ্রহ আছে এই গরুটি কেনার, তারা সরাসরি এখানে এসে আপনারা কিন্তু এখান থেকে দেখে বুঝে তাদের সাথে দাম দর করে তাদেরকে খুশি করে গরুটি নিয়ে যাইতে পারেন। তো আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় তাহলে আপনার কিভাবে আসবে, আর আপনাদের মোবাইল নাম্বার ডিটেলস আমাদের একটু বলে দেন। আমার বাড়ি যশোর জেলার অভয়নগর থানার সুন্দরী গ্রামে। আমার ফোন নাম্বার হলো 01863854936। আচ্ছা, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে এই যে ভাইয়ের নাম্বার প্লাস ঠিকানা সব কিছুই দিয়ে দেবো। আপনারা যদি যোগাযোগ করার আগ্রহ থাকে তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আচ্ছা, গরুটার মানে এই যে হাইট কতটুকু এটা কি বলতে পারবেন? না, ওইটা মাপা হয়নি। মাপেন নাই না এখনো? তো আসলে এখানকার পরিবেশ দেখেন একটু, এটা ঘুরে দেন। তো এখানকার পরিবেশ দেখেন, তারা কিন্তু আহামরি মানে প্রভাবশালী কিংবা বড় লোক সেরকম কিছুই না। তারা একজন সাধারণ কৃষক। তারা কিন্তু বাড়িতেই কয়েকটা গরু পালন করে, আর এই গরুটা তাদের শখের একটা গরু। তারা 4 বছর পালন করার পরে কিন্তু গরুটা এত বড় হয়েছে। তো এইসব গরুগুলা, এটা একদম একটা গ্রাম এলাকা। এই এলাকায় ভিডিও করে কিংবা ভাইরালও করা হয় না। এরকম বড় বড় গরুগুলা কিন্তু অল্প দামে বিক্রি হয়ে যায়। তো আমারে ভাই নক দিছিল যে আমাদের একটা বিশাল বড় গরু আছে, আপনি তো ভাই ভিডিও করেন, আমার গরুটা একটু তুলে ধরেন। তো এরই প্রেক্ষাপটে আজকে আসছি আমরা যে এরকম একটি বড় গরু আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি কেউ বড় গরু কেনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যে নাম্বার স্ক্রিনে আছে কিংবা ভাই বলল এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। গরুটির বিস্তারিত আপনার সবই আপনাদের দেখাইছি, যে এটার অনেকেই ধারণা দিয়েছে ব্যাপারীরা কিংবা যারা আর কি ফিতে দিয়ে মেপে বোঝে, তারা বলতেছে 38 থেকে 40 মণ মাংস হবে এই গরুটার। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। যা 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 ডোক 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 আমি তোর বললাম বই যাও